যার সামনে বড় বড় ব্যক্তিরাও মুখ খুলতে পারত না, যার তরবারির সামনে কেউ দেখতে পারত না। হযরত ওমর যে যুদ্ধে যেত, তার সামনে যারা যারা আসতো, হযরত ওমর তাদেরকে তলোয়ারের মাথা চাখিয়ে দিত। বন্ধুরে, ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর দরবারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গাতে বসে মাশওয়ারা করতেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। বাবা, এমন তো অবস্থাতে হযরত ওমর ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই দেখুন না ওমর তরবারি বের করে আসতেছে। ওগো নবীজি, ওমরের মনোভাবনা বড় ভালো লাগে না, ওমরের মেজাজ বড় ভালো মনে হয় না। ওগো নবীজি, আমি আবু বকরকে আপনি হুকুমটা দেন, ওমরের সামনে চলে যাও, কারণ ওমর যে রাগে রাগান্বিত হয়ে আসতেছে, হয়তো কোনো ক্ষতি করে ফেলবে গো নবী। কিন্তু নবী আমার বলে, এ আবু বকর তুমি থামো, আমি নবী যা জানি তুমি আবু বকর জানো না। জোরে হবে না সুবহানাল্লাহ? ব্যাসটা হালকা কমিয়ে দিন। আমার নবী বলেন, আবু বকর তুমি থামো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দেখুন না আমি আলীকে আপনি হুকুম দেন, আমি যাই ওমরের মোকাবেলা করব, কারণ ওমর উলঙ্গ তরবারে বের করে আসতেছেন, ওমরের মনোভাবনা বড় ভালো লাগে না। ওগো নবীজি, আপনি আমায় হুকুম দেন, আমি ওমরের সাহাবারাও একের পর এক আমার নবীর কাছে পারমিশন চাইতেছেন। বন্ধুরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারংবার সবাইকে নিঃশব্দ করতেছেন, সবাইকে বলতেছেন, সাহাবা তোমরা থামো, আমি নবীজি যেটা জানি তোমরা সেটা জানো না। হে দরদি আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি বের করে আমার নবীর দরবারে যখন যায়, আমার নবী দেখতেছেন ওমর গুটি গুটি পায়ে আসতেছে, উলঙ্গ তরবারি হাতে নিয়ে, মনে যেন অনেক বড় রাগ। কিন্তু আমার নবীকে যখনই দেখেছেন, হে বাবাজি আমার নবীকে দেখার পরে ওমর আমার নবীর কাছে যখন এসে পৌঁছেছেন, বাবা ওমর ফারুক তরবারিটা